নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন রয়েছি জাহাজের টপ ফ্লোরে, সেখান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি সিডনি শহরটি। এই শহরের এক পাশে রয়েছে হারবার ব্রিজ আর এক পাশে দেখতেই পাচ্ছেন অপেরা হাউস। তো এইগুলি সম্বন্ধেই আজ আপনাদেরকে জানাবো। প্রথমেই বলবো সিডনির অপেরা হাউস নিয়ে। এটি অস্ট্রেলিয়ার অন্যতম বিখ্যাত স্থাপত্য কীর্তি এবং বিশ্ব ঐতিহ্যের এক অংশ। এই অপেরা হাউস নিউ সাউথ ওয়েলস ও সিডনি হারবারের বেনেলং পয়েন্টে অবস্থিত। এটি ডেনমার্কের স্থপতি অর্থাৎ জন উৎজন স্থাপন করেছিলেন এবং তিনি রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপের কারণে 1966 সালে এই প্রকল্প থেকে পদত্যাগ করেন, যার ফলে তার মূল নকশার সাথে পুরোপুরি এই অপেরা হাউসটির মেলেনি। তবে এই কাজ প্রথম চালু হয়েছিল 1957 সালে, যা শেষ হতে প্রায় 14 বছর লেগেছিল, যার ফলে উদ্বোধন হয়েছিল 20 অক্টোবর 1973 সালে। এটা তৈরির জন্য মূল বাজেট ছিল $7 মিলিয়ন, কিন্তু শেষ পর্যন্ত ব্যয় দাঁড়িয়েছিল প্রায় $102 মিলিয়ন। এই আইকনিক সেলটি আকৃতি ছাদের মতো এবং এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্বীকৃতি পেয়েছিল ইউনেস্কো দ্বারা 2007 সালে। এতে প্রায় প্রধান 5টি হল রয়েছে, যার মধ্যে রয়েছে কনসার্ট হল, অপেরা থিয়েটার এবং ড্রামা থিয়েটারও। প্রতি বছর 8 মিলিয়নেরও বেশি দর্শনার্থী আসেন এটিকে দেখতে। আর হারবার ব্রিজ অস্ট্রেলিয়ার অন্যতম বৃহৎ ইস্পাত নির্মিত আর্চ সেতু, যা সিডনি হারবারের উত্তর ও দক্ষিণ অংশকে সংযুক্ত করে। এটির অবস্থান সিডনি হারবার ও নিউ সাউথ ওয়েলসের মাঝে। এটাকে নকশা করেছিল জন ব্র্যাডফিল্ড। নির্মাণকাল 1923 সাল থেকে 1932 সাল, অর্থাৎ উদ্বোধন হয়েছিল 19 মার্চ 1932 সালে। এটির দৈর্ঘ্য 1149 মিটার অর্থাৎ 3770 ফুট এবং উচ্চতা 134 মিটার অর্থাৎ 440 ফুট। একে কোঠাঙ্গার নামেও ডাকা হয়। এটি সাইকেল, যানবাহন, ট্রেন ও পদচারীদের জন্য উন্মুক্ত। এটি তৈরির সময় 16 জন শ্রমিকের দুর্ঘটনায় মারা গিয়েছিল। বেশিরভাগ মৃত্যুই ঘটেছিল উচ্চ স্থান থেকে পড়ে যাওয়ার কারণে, কারণ তখন শ্রমিকদের জন্য এত নিরাপত্তার ব্যবস্থা ছিল না, যেমন ধরুন হারনেস। একজন শ্রমিক ভিসেন্ট কেলি নামে বেঁচে গিয়েছিলেন ভাগ্যক্রমে। কিভাবে না, 55 মিটার বা 180 ফুট উঁচু থেকে পড়ে যান, কিন্তু তিনি নিচের জলেতে পড়ে গিয়ে বেঁচে যান। পরে তিনি জানায় যে ওই জলের মধ্যে তিনি পা ছড়িয়ে লাফ দিয়েছিলেন, যা তার জীবনকে রক্ষা করেছিল। এই প্রকল্পটি চলাকালীন সময়ে অর্থনৈতিক মন্দা চলছিল, যার ফলে অনেক কর্মী দীর্ঘ সময় ধরে কম পারিশ্রমিকেই কাজ করেছিলেন। নির্মাণের পর দীর্ঘদিন ধরে এই সেতু ঋণ পরিশোধ করতেও হয়েছিল। এই দুটি স্থাপত্যই বর্তমানে অস্ট্রেলিয়ার গর্ব এবং প্রকৌশল এবং স্থাপত্যের বিস্ময় হিসাবে বিশ্বব্যাপী স্বীকৃত। আজ এখানেই শেষ বন্ধুরা, দেখা হবে পরের নতুন একটি ব্লগে।